চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাসিলা বিলের উচ্ছেদিত পরিবারগুলো। শনিবার সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের একটি প্রতিনিধি দল সেখানে যায়। গৃহহারাদের সঙ্গে তারা কথা বলেন, তাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। অমানৱিকভাৱে যিটো উচ্ছেদ কৰিলে এই উচ্ছেদ আমি আপোনালোকৰ ওচৰত প্ৰেৰণ কৰি দিম। ঠিক আছে, আমি আপোনালোকক এতিয়া আমাৰ মুখ্য উপদেষ্টা বলো এটা খেপে খেপে যাও ঠান্ডা করে করিলে অমানৱিকভাৱে যিটো উচ্ছেদ কৰিলে এই উচ্ছেদ আমি আপোনালোকৰ ওচৰত প্ৰেৰণ কৰি দিম। ঠিক আছে, আমি আপোনালোকক এতিয়া আমাৰ মুখ্য উপদেষ্টা গৃহহারাদের সঙ্গে কথা বলেন তারা এবং তাদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাসিলা বিলের উচ্ছেদিত সেই পরিবারগুলো এবং শনিবার অর্থাৎ গতকাল সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের একটি প্রতিনিধি দল সেখানে যায়। উচ্ছেদিত পরিবারগুলির সঙ্গে যারা সর্বহারা, যারা গৃহহারা, তাদের সঙ্গে তারা কথা বলেন, তাদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী, খাবার দাবার বিতরণ করেন। অমানৱিকভাৱে যিটো উচ্ছেদ কৰিলে সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের একটি প্রতিনিধি দল শনিবার উচ্ছেদিত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে খাবার দাবার, প্রয়োজনীয় সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। বলো এটা খেপে খেপে যাও ঠান্ডা করে করিলে অমানৱিকভাৱে যিটো উচ্ছেদ কৰিলে এই উচ্ছেদ আমি আপোনালোকৰ ওচৰত প্ৰেৰণ কৰি দিম। ঠিক আছে, আমি আপোনালোকক এতিয়া আমাৰ মুখ্য উপদেষ্টা কথা বলে নেব। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রশিদুল হোসেন। রশিদুল, গৃহহারাদের সঙ্গে কথা বলেছে সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের একটি প্রতিনিধি দল। তারা শনিবার সেখানে গিয়েছেন এবং তাদের মধ্যে খাবার দাবার বিলি করেছেন, প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন। কি কথা হয়েছে গৃহহারাদের সঙ্গে? দেখো, কালকে একটা দল এসেছিল, আমসুর একটা প্রতিনিধি দল এসেছিল কেন্দ্রীয় সমিতির, এবং তিনিরা এসে এই উচ্ছেদিত যেগুলো জনসাধারণ আছে, যেগুলো পরিবার আছে, তিনাদের সাক্ষাৎ করেন এবং উনিরা যে হিসেবে আছে, যে হিসেবে শেল্টার নিয়ে আছে, তিনিরা সেই পরিবেশ দেখে নেন এবং তিনিদের মাঝখানে খাদ্য সামগ্রী বা অন্যান্য যে সামগ্রী আছে বিতরণ করেন। তিনিরা অভিযোগ করেছেন যে এই যে উচ্ছেদ, এই উচ্ছেদ সরকারের সাথে এটা অন্যায় বলে তিনিরা অভিযোগ করেছেন। এই যে উচ্ছেদ, সেই উচ্ছেদ অসাংবিধানিক বলে তিনি আস্থা দিচ্ছেন। এবং কাল রাত্রে দেখা গেল একটি মহিলা এই জায়গার যে শেল্টার নিয়েছিলেন, শিবিরের একটি মহিলা, তিনি মৃত্যু হয়েছে। এই নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে এই রদ, প্রচন্ড গরম এবং বৃষ্টির মাঝখানে তিনিরা অনেক কষ্টের মাঝখানে আছে। এই কিন্তু প্রশাসনের থেকে কোনো ধরনের যে সাহায্য সামগ্রী বা তিনি যাকে জলটুকু পর্যন্ত প্রদান করেননি, এই নিয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রতিক্রিয়া। বেশ, ধন্যবাদ রশিদুল। গতকাল উচ্ছেদিত স্থানে যখন এই প্রতিনিধি দল গিয়েছিল, তো সেই সময় আমাদের প্রতিনিধি রশিদুল হোসেন সেখান থেকে যে প্রতিবেদন তুলে ধরছেন রাখবো আপনাদের সামনে। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি গোয়ালপাড়া জেলার হাসিলা বিলের নিকটে থাকা গোবিন্দপুর সালায়। সহযোগী সঞ্জীবকে অনুরোধ জানাবো ছবি দেখাতে। সবাই জানে গোয়ালপাড়া হাসিলা বিলে উচ্ছেদ চালাচ্ছিলেন প্রশাসনে, এবং যে সকল উচ্ছেদিত পরিবার রয়েছেন তিনিরা এখন শিবির পেতে দিন কাটাচ্ছেন। সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে আজ এবং আমচুর
কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে এসেছেন। তিনিরা এই যে উচ্ছেদিত পরিবার আছে তিনাদের খবর নিয়েছেন, সাহায্য সামগ্রী আগ বাড়াচ্ছেন। আমি কথা বলতে চেষ্টা করব আমচুর মুখ্য উপদেষ্টা আমার সঙ্গে আছে। দাদা কি বলবেন, আজ আপনারা এই জায়গায় আসছেন? না দেখেন, আমি একটা কথা স্পষ্টভাবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বলবো যে আপনি একজন যে অমানুষ, আপনার ভিতরে যে কোনো মানবীয়তার গুণ নেই তার প্রমাণ আমি ভিডিও যদি আপনার ক্যামেরাতে দেখাইতে পারেন। এই যে বাচ্চাগুলো আপনারা দেখছেন, এই বাচ্চাগুলো প্রত্যেকজনের শরীরের বেমার, ওই যে হাড়টা ভেঙে গেছে, আজকে ডাক্তার তারা দেখাইতে পারে না, এই জায়গায় কোনো ডাক্তার আসছেন না, এগোর কোনো সাহায্য দিচ্ছেন না, এগরে খবর কোনো সরকারে এবং প্রশাসন নেই। গতিকে আসামের মুখ্যমন্ত্রী যে আসামে একটা হিটলারি রাজ একটা শাসন আরম্ভ করছে তার প্রমাণ, তার জ্বলন্ত প্রমাণ। আমি আপনাদের জরিয়তে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো যে আসামের মুখ্যমন্ত্রী যে এই যে আসামে একটা হিটলারি শাসন আরম্ভ করেছে সেটা আপনি বন্ধ করা উচিত। এরকম ধরনের অমানবীয় উচ্ছেদ অভিযান বন্ধ করা উচিত। এদেরকে প্রথমত সংস্থাপন দেওয়া উচিত, পুনঃসংস্থাপন। উইদাউট সেটেলমেন্ট এদেরকে এভিকশন করা কোনোভাবে সাংবিধানিকভাবে বৈধ না। দিস ইজ ইলিগেল, দিস ইজ টু মাচ। আসামের সরকারের হিমন্ত বিশ্ব শর্মার সরকার যথেষ্ট অমানবীয় নির্যাতন চালিয়েছে আসামের সংখ্যালঘু মুসলিমদেরকে, সেটা আমরা স্পষ্টভাবে বলবো। আর এই অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে আমরা আসাম এবং ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ভারত সরকার এবং আসাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করব। সংবিধানে যে মৌলিক অধিকার দিয়েছে জনসাধারণের, সেই মৌলিক হিমন্ত বিশ্ব শর্মা সম্পূর্ণ ভারতের সংবিধান বহির্ভূত কাম করেছে। হিমন্ত বিশ্ব শর্মা সম্পূর্ণভাবে ভারতবর্ষের যেটা আইন কানুন ব্যবস্থা, যেটা কল্যাণকামী রাষ্ট্রের যেটা চরিত্র সম্পূর্ণ ভঙ্গ করেছে। মৌলিক অধিকার একজন নাগরিকের যেটা অধিকার, সমস্ত অধিকার ভায়োলেশন করেছে। তার জন্যে আমি আপনাদের জরিয়তে আমরা আসামের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, ভারতের প্রধানমন্ত্রীকে আমরা দাবি জানাই যে এই যে এরকম ধরনের হিটলারি মুখ্যমন্ত্রী তাকে চৌকি থেকে বদলানো উচিত। 26-এর নির্বাচনে আমরা ভাবি যে আসামের জনগণে হিমন্ত বিশ্ব শর্মার সরকার থেকে পতন করবে, হিমন্ত বিশ্ব শর্মাকে ব্রহ্মপুত্র ফেলে দিবে, আর আসামে নতুন একজন গণকল্যাণকামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নিয়োগ করবে, সেটা আমরা চাই। এই যে দেখেন ছোট ছোট ছেলে মেয়ে, আমাদের মা বোনেরা, তাদের যে বেমার, তাদের সামান্যতম চিকিৎসার ব্যবস্থা এই সরকারের করে নাই, সামান্যতম সাহায্য এই সরকারের ব্যবস্থা করে নাই। তারা কি ভারতীয় নাগরিক না? তারা কি এবছর নাগরিক না? তারা এবছর নাগরিক হওয়ার পরেও তাদেরকে যেভাবে নির্মমভাবে তাদেরকে অত্যাচার করা হলো, এটা অন্যায়। আমরা ঘোর প্রতিবাদ করি, অনাগত দিনেও এদের হয়ে আমরা লড়াই করব। নিশ্চয় সঞ্জীবী দেখাচ্ছে, এখানকার পরিবেশ দেখাচ্ছি, আমি ছবি দেখাচ্ছি। ইতিমধ্যে আমি বললাম যে বিগত 16, 17 এবং 18 জুনে যে উচ্ছেদ অভিযান চালাচ্ছিল প্রশাসনে, সেই উচ্ছেদিত পরিবাররা এখন এইরকমই দিন কাটাচ্ছে। এবং আজ আমচুর কেন্দ্রীয় প্রতিনিধি দল একটি এসেছিলেন, এসে তিনিরা যে খাদ্য সামগ্রী অন্যান্য সাহায্য প্রদান করেন এবং তিনিরা এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন।